হ্যালো লাভলি ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলা অবশ্যই এখন আমি রান্নাঘরে যাব আর সবার আগে চাটা করব, তো সঙ্গে থাকো। চা করতে করতে শুরু করলাম আজকের ব্লগটি। আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, অনেক সুস্থ আছো। সুস্থ থেকে আমার ভিডিওসগুলো দেখছো, যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা হলো কর্তার জন্য। আচ্ছা, আমি আবার শুরু করে দিয়েছি চা পর্ব 2। অবশ্যই এটা চা নয়, এটা কফি। এটা হচ্ছে আদি আর ওর ম্যাম রয়েছে, ওদের দুজনকে আমি কফিটাই করে দিচ্ছি। ওর ম্যাম যেহেতু কফিটা পছন্দ করে, চা পছন্দ করে না, তাই ওদেরকে আমি চা দিচ্ছি না। এর পরের পর্ব রয়েছে আমার, সেটা হলো চা। আমি চা খেতে পছন্দ করি কফির থেকে। কফি পছন্দ করি না এটা নয়, কফির থেকে চা খেতে আমার বেশি ভালো লাগে। তো এই দেখো ভাঙা বিস্কিটটা আমি নিচ্ছি। সমস্ত সংসারের যাবতীয় নেগলেক্টেড যে বস্তুগুলো রয়েছে সেগুলো আমরা নিজেরা অ্যাপ্লাই করতে চেষ্টা করি, তার মধ্যে আমার ভাঙা বিস্কিটটা বলতে পারো। আশা করি আমার মতো প্রত্যেক মহিলা, প্রত্যেক সংসারী, ধৈর্য সহ্যশীল যারা, এটাই হয় যে ওই জিনিসটা ভাঙা, ওই জিনিসটা ছোট, ওই জিনিসটা পুরনো, ঠিক আছে, ওটা আমি দুদিন ব্যবহার করে নিই, তারপরে আমি ওটাকে রিজেক্ট করব। ব্যাপারটা হচ্ছে এরকমই। আর যাই হোক, গল্প করতে করতে দেখো চলে এসেছি চা খাওয়ার পরে বাঁধাকপি কাটতে। বাঁধাকপিটা ছেলে অনেক দিন থেকেই বলছিল যে হলো মা ভর্তা করে দাও। একদিন খেয়েছিল, ওর খুবই ভালো লেগেছে। মানে বাঁধাকপি তো ভাজা খেতে খুব ভালো লাগে, আমি বিশেষ করে ভাজাটা আমার আমার খুবই ভালো লাগে ধনেপাতা টমেটো দিয়ে, কিন্তু ও ভর্তা খাবে। তাই জন্য হলো ওর বাবা আবার একটা এনেছিল। আর এখন তো প্রায় সিজন শেষের মুখে, এই কদিনের মধ্যে বন্ধুরা যত পারো খেয়ে নাও, এরপরে অল টাইম পাবে। এখন এমনভাবে প্রেজারভেটিভ করে রাখা হয় সমস্ত সবজি, অল টাইম পাওয়া যায়, কিন্তু সেই প্রেজারভেটিভের পেছনে যে কতটা কেমিক্যাল ইউজ করা হয়, বা অফ সিজনের জিনিস রেখে খেতে, সেটা বোধহয় সিজনের মতো এত টেস্টি হয় না। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি, মানে আমার বক্তব্য আমি প্রকাশ করতে পেরেছি, আমি এইটুকুই বলছি। তো তাই বলছি, আর কয়েকদিন মাত্র আছে এনারা, তো এনাদের যে যে পছন্দ করো ভালোবাসো খেয়ে নাও। আর খেতে তো ভালোই লাগে বলো, সিজনের জিনিস তো আরও বেশি ভালো লাগবে। যাই হোক, আমি বাঁধাকপি কোচাতে বসেছি। এটা হাফ করব আজকে, কেন কি পুরোটা করব না, পুরোটা করলে না ভর্তা অনেক হয়ে যায়। ভর্তা তো কমে না, ভাজাটা কমে যেমন অল্প একটু হয়ে যায়, এটা কিন্তু একদমই কমে না, কারণ এর সঙ্গে আরও অনেক কিছু যায়, পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু যায় তো। আর এটা চুপসানোর কোনো ব্যাপার নেই, এটা একদম বোধহয় ভলিউমটা আরও বেড়ে যায়। যাই হোক, এটা আমি হাফটাই কেটে নিচ্ছি, কেটে নিয়ে ভালো করে ধোবো, আর ধোয়ার পরে তারপরে এটাকে সিদ্ধ করতে চাপিয়ে দেবো। এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার কাটা হয়ে গেছে, মানে কুচানো হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে এই বাটিটার ভেতরে জল দিয়ে লবণ দিয়ে বসিয়ে দেবো, বেশ খানিক সময় ফুটাবো, কেন কি গতবার একটু শক্ত ছিল। আচ্ছা, চায়ের পর্ব কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে, রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। এই যে এটা হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ হচ্ছে। তারপরে বাঁধাকপিটা তো কাটাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওটা একটু ভর্তা বানাবো। ওটা ছেলের ভীষণই একটা পছন্দের পদ, তো ওটাই আজকে বানাচ্ছি। আগে একদিন বানিয়ে দিয়েছিলাম, ভীষণ ঝাল ঝাল করে, খুব মানে পছন্দ করে খেয়েছে। তো আবার বললো যে মা ওটা বানাও, তাই জন্য ওটা বানাচ্ছি। বাঁধাকপিটাকে সিদ্ধ করে রেখেছি, এখন ওর ভিতরে যা যা দেবো সেইগুলো ভাজতে বাকি আছে, তারপরে মাখানো তো থাকেই। তো সঙ্গে থাকো। রান্না আমার এখনও শেষ হয়নি, রান্না চলছে। আর হলো হঠাৎ করে মনে পড়লো একটু আলমন্ড বাদামটা ভিজাবো বিকেলের জন্য। অফিস থেকে আসার পরে বাদাম দেওয়ার চেষ্টা করি, কাজু আর আলমন্ড বাদাম, এই যে এগুলো এখন একটু এখনই ভিজিয়ে রাখি, নাহলে কিচেন থেকে বেরোলে সব গেল, পুরোটাই ভুলে যেতে পারি। তার জন্য ভাই আগে ভাগে ভিজিয়ে রাখি। আশা করি বিকেলের মধ্যে পুরো জলটা পেয়ে ভলিউমটা বেড়ে যাবে, নরমও হয়ে যাবে। সত্যি পরে পরে করে আর মনে থাকে না, তাই ভাবলাম রাতেই ভিজিয়ে রাখি, আমি এটাই করি। পরে ভাবি যদি যে সমস্ত কাজ করার পরে গিয়ে এটাকে ভিজাবো, ততক্ষণে ভুলে একদম।
যাচ্ছে তাই। তো যাই হোক, দেখো আমার বাঁধাকপিটা কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে, জলটাকে নিংড়ানো হয়ে গেছে। শুধু জল নিংড়ালে হবে না, হাত দিয়ে একটু চেপে চেপে জলটাকে বের করে নিলে আরও বেশি ভালো হয়। বের করে নিলে না, বের করতে হয়, এটাই ভর্তার নিয়ম। যাই হোক, তো এটাকে আমি মাখছি। জানো তো, আজকে আমি ধনিয়া পাতা দিয়ে মাখছি। অন্যদিন আমি কিন্তু ধনিয়া পাতা দিয়েছিলাম না, আজকে আমি অ্যাড করছি। আশা করি একটু বেশিই ভালো লাগবে। তোমরাও কিন্তু করে খেয়ে দেখতে পারো বন্ধুরা। আর শুকনো লঙ্কা দিয়ে মেখে নিলাম। উপরের ঘরে চললাম তোমাদের সঙ্গে নিয়ে। এখনও আমি খাবার দাবার দিইনি, খাবারটা আমার হয়ে গেছে রেডি। স্নান করবে, তারপরে খাবার দেব। তো বললাম আমাকে 10 মিনিট দাও, আমি একটু এখানে একটু কাজ করে আসছি, তারপরে খাবারটা দিয়ে দেবো। হয়ে গেলে আমাকে ডাক দিও, স্নানটা হয়ে গেলে ডাক দিও, এটাই বলে এলাম। আর সত্যি কথা বলতে কি, মানে সকাল 6:30 থেকে আমার জার্নিটা শুরু হয়। কখন গিয়ে থামবে ঠিক নেই, সেটা 2:30 3টেও হতে পারে। তো এর মধ্যে যেন 5টা মিনিট আমার কাছে ভীষণ মূল্যবান, ভীষণ মূল্যবান। মানে 5টা মিনিটও অপচয়ে তো দূরে থাক, কোথায় কাজে লাগাবো সেটাই ভাবি। তো ওপরটা তো কন্টিনিউ আমার হেল্পার একদমই করে দেয় না, মানে সেইভাবে কন্ডিশনটা নেই। যার জন্য হলো আমি যে সময়টুক সুযোগটুক পাই, ঝট করে সেখানটা দেওয়ার চেষ্টা করি। না হলে এত বড় ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একদম অসম্ভব। তাই 5 মিনিট পেলেও কোথায় দেবো ঘরের পেছনে, এটাই চেষ্টা করি। সঙ্গে থাকো। আমি ওপরে যখন এসছি না, এটা মুছে দিয়ে তবেই যাব। আর এটা সত্যি 10 মিনিট আমার হয়ে যাবে। তোমাদের সঙ্গে নিয়ে কিন্তু বেলকানিটা মোছামুছি করতে শুরু করলাম বন্ধুরা। সত্যি সংসারকে গোছাতে সাজাতে পরিপাটি রাখতে কিন্তু আমাদের প্রচুর প্রচুর শ্রম দিতে হয়, অনেক কষ্ট হয়। সবসময় সেই ভিডিওগুলো শেয়ার করতে পারি না, কখনো কখনো ফোনটাকে সেট করা হয় না। তার মধ্যে দিয়েও চেষ্টা করি তোমাদের সঙ্গে তুলে ধরা। আর এটা সত্যি কথা বলতে আমার কন্টিনিউ একটা রুটিন। যাই হোক, এটা কোনো মেকআপ নয় যে 5 মিনিটে রেডি হলাম, 10 মিনিটে তুলে ফেললাম। আসলে কিন্তু ব্যাপারটা তাই নয়, প্রচুর প্রচুর শ্রম দিতে হয়। আমার ডেইলি রুটিনের লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমার পাশে রয়েছো, আমাকে সাপোর্ট করছো, আমাকে লাইক করছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। স্নান করা হয়ে গেছে, এখনই আমি খাবার দেবো। ইনকমপ্লিট রয়েছে, 10 মিনিটসে হলো না, পরে সেটাকে আবার করব। তবে হ্যাঁ, বেলকানিটা হয়ে গেছে, এই পোর্শনটা বাকি আছে, এই রুমটা বাকি আছে। এগুলো আমি পরে দেখছি, আপাতত খাইয়ে দিয়ে আগে অফিসে পাঠিয়ে দিই। তো সঙ্গে থেকো। সত্যি তাই, আমি ভীষণ সুযোগ সন্ধানী, টাইম সন্ধানী। কখন একটু টাইম পাবো আর সেটাকে কীভাবে অ্যাপ্লাই করব আমার কাজের মধ্যে, সকাল 6টা থেকে শুরু করে 2:30 থেকে 3টের মধ্যে। সত্যি কথা বলতে তারপরে স্নানের পরে না আর কুটো গাছটাও আমার নাড়াতে ইচ্ছা হয় না স্নানের পরে। তার আগে আমি যতটা পারি চেষ্টা করি পরিপাটি রাখার। তো গল্প করতে করতে কিন্তু বাপ আর ছেলেকে খাবারটাও দিয়ে দিয়েছি। স্নানের পরে তোমাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা। আর এখন আমি যাচ্ছি ঠাকুর ঘরে পুজো করব। বাসন কোসনগুলো আগে থেকেই মেজে নিয়েছিলাম, তো চলে এলাম ঠাকুর ঘরে। এই যে এখন আমি পুজো করব। আর এদিকে চলো একটা জিনিস দেখাচ্ছি। এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, এটাকে আমি অন্যখানে ছিল, সেখান থেকে এনে এখানে রেখেছি। দেখা যাক এখানে ফুল তো পাবো। এখন বেশ রোদ্দুর এসছে, সমস্যা হচ্ছে হনুমানের উৎপাতে গোলাপ গাছ করতে সাহস হয় না। তবুও 4টে আছে, মিনি 2টো আর এরকম বড় সাইজের 2টো। দেখা যাক এখানে রেখেছি। হনুমান কৃপা করলে তবে ফুল পাবো, আর যদি তার খিদে পেয়ে যায় তাহলে ফুল আর পাবো না। কুড়ি তো অনেকগুলোই বেশ এসেছে, দেখা যাক কী হয়। পুজো হয়ে গেছে, এখন ভাত খাবো। আদি, ভাত খাবো, চলে এসো। তো আদি আর আমি খেতে বসে গেছি। চলো, খাবার দাবার খাওয়া হয়ে গেছে। আদি একটু লেটে করে উঠলো, আমার আগে হয়ে গেছে। আর আমি এখন ওই রুমে যাচ্ছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। তুলে আনা হচ্ছিলো, ভাঁজ করা হয়নি। এই দেখো, লাইটটা জ্বালিয়ে নিই। এই যে জামা কাপড়ের করুণ অবস্থা দেখতেই পাচ্ছ, কিছুটা ভাঁজ করা রয়েছে। এগুলো অবশ্য ধুয়ে আবার তুলতে হবে, ওই জন্য এখানেই রেখে দিয়েছি। এদেরকে আর অন্য কোথাও রাখিনি, কারণ এক একটা করে ধুতে হবে। শীতের কয়েকটা পোশাক এখানে রয়েছে, সেইগুলোকে ধোবো, ধুয়ে তারপরে তুলে দেবো। বাকি যেগুলো ডেইলি ইউজ
করি যে জামা কাপড়গুলো সেইগুলোকে এখন ভাঁজ করে তুলবো। আর এই কম্বলটা অনেক দিন আগেই প্যাক করে দিয়েছি, কিন্তু এটাকে আর ডিভানের ভেতরে তোলার সময়টা ঠিক যেন হচ্ছে না। তো যাই হোক, এখনও পর্যন্ত রয়েছে যখন থাক, এটাকে একটু সরিয়ে আমি জায়গা বের করে নিই আর ভাঁজ করতে বসে যাই। তারপরে আবার এখনও যেহেতু কালকে এক্সাম রয়েছে, তো পাশে গিয়ে আবার একটু বসবো। তো সঙ্গে থেকো। তো আমি জামা কাপড় গোছাতে শুরু করে দিয়েছি। আর ওই ব্যাগটাতে না সঞ্জয়ের শার্ট আর প্যান্ট রয়েছে, বই রয়েছে দুটো, আমি একটু পরবো, তারপরে আবার জায়গা মতো রাখবো। এটাকে নিয়ে গিয়েছিলাম বাপের বাড়িতে, তো এভাবে বের করলাম, আজকে ব্যাগ থেকে বের করার সময় হলো। যাই হোক, এদেরকে পরে আবার তুলে দেবো। হ্যাঁ, সত্যি তাই। এখনও পর্যন্ত বই দুটোকে আমি সঠিক জায়গায় রাখতে পারিনি। শুধু তাই নয়, লাগেজটাকেও এখনও পর্যন্ত সঠিক জায়গায় রাখতে পারিনি। আর সত্যি এখন মনে হচ্ছে আমার জন্য 18 মাসে বছর হলে খুব ভালো হতো। তাহলে এদিকে দিনের টাইমটা 12 ঘন্টা থেকে আমি বেশি পেয়ে যেতাম। তাহলে প্রচুর কাজ করতে পারতাম আর ঠিকঠাকভাবে বোধহয় গুছিয়ে রাখতে পারতাম। এতটা করার পরেও কিছু কিছু কাজ থেকে যায়। সত্যি কতটা সময়ের দরকার। আসলে একা পরিপাটি তো, সমস্ত কিছু একার উপর দিয়ে যায়, যার জন্য আমি দুপুরবেলা না ঘুমাতেও পারি না। আর ভালোই হয় অবশ্য, তার পরিবর্তে কখনো কখনো বই পড়া হয়। আর প্রচণ্ড, চলো বিকেলবেলাটা না একটু বেলকানিটা ফুলগুলো দেখায়। সাধারণত খুব কম দেখানো হয়, তো হয় কোনো কাজ করি, নাহলে কিছু একটা করি, এর ফাঁকে যেটুকু দেখাতে পারি বোধহয় ফুলগুলো ভালো দেখা যায় না। চলো, সুন্দর বুগেনভেলিয়া ফুটেছে, সেইগুলো তোমাদের দেখাই। চলো, চলে এসেছি, আমি দরজাটা খুলে দিয়েছি। তো তোমাদের নিয়ে চলে এলাম আমার ছাদের বুগেনভেলিয়া দেখাতে, বা বাগানবিলাস ফুল দেখাতে। এই গাছগুলো লাগাতে খুবই ভালো লাগে। গাছ এমনিতেও আমি খুব খুব পছন্দ করি, কিন্তু সমস্যা হলো কোনো ভ্যাকেশনে কোথাও গেলে পারে মানে চরমতম দুর্যোগ এদের উপর দিয়ে যায়। কখনো কখনো জল দিতে যাকে বলে যাই, সে হয়তো অতিরিক্ত জলে কোনো কোনো গাছ পচেও যায়, আবার দেখা গেল ঠিকঠাক জল দিতে পারলো না, গাছ মরেও যায়। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার হাতে চা রয়েছে, কেন কি আজকে ড্রয়িং ক্লাস রয়েছে, তো চাটা করে নিয়ে যাচ্ছি আমি ম্যামের জন্য। তারপরে আমাদের ড্রয়িং ক্লাস হয়ে যাওয়ার পরে যে যার মতো বাড়িতে চলে গেছে। আর দেখতেই পাচ্ছ আমার পেছনে কার্পেট রয়েছে, ড্রয়িং খাতা রয়েছে, কালার রয়েছে, সমস্ত কিছু দিয়ে ছড়ানো ছিটানো রয়েছে। তো এটা আমি পরে গুছাবো, তার আগে ভাবলাম নিজেকে 15টা মিনিট আমি সময় দিয়ে নিই, তারপরে গুছিয়ে রেখে রান্নাঘরে ঢুকবো। রান্নাটাও রয়েছে, সোমবারটা ভীষণই একটা চাপের যায়, মানে সকাল থেকে রাত পর্যন্ত। যাই হোক, আমি আমার যোগাটা শেষ করে নিয়ে রান্নাঘরে চলে এলাম। এদিকে আমি আলুটা ভেজেছিলাম আর রুটি করব, একটু ভাতও আছে হাঁড়িতে, আমি একটু ভাত গরম করতে দিয়েছি, ভাতটা আদিকে দেবো আর রুটিটা ওকে দেবো, ওখান থেকে আমিও একটা নিয়ে নেব। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, সবাই সুন্দর রাত কাটিয়ে সুন্দর সকাল সবার জীবনে উপহার হয়ে আসুক। গুড নাইট, টাটা বন্ধুরা।